ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো একটি বিষয়, যেটি হলো যে আপনারা অনেকেই আছেন যে বিভিন্ন রকমের কমেন্ট করেন। তার ভিতরে একটি বলা হয়েছে যে খুব খারাপ লাগে, বুক দরফার করে। এই যে বুক দরফার করে, এটা কি আসলে কোনো মানসিক রোগ কিনা, এবং সে যদি হয় সেক্ষেত্রে কীভাবে আপনি নিজে নিজে মুক্তি পেতে পারেন অথবা কীভাবে প্রফেশনাল সাহায্য নিতে পারেন, সেই বিষয়ে নিয়ে কথা বলবো। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। যারা আমার চ্যানেলে নতুন আছেন, অবশ্যই আমি আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি পুরনো হন তাহলে যে কোনো বিষয় আপনি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট আর অন্য বিষয়ের সাথে আমাদের একত্রে একটা কমিউনিটির সাথেই থাকবেন। সো বুক দরফার করা, খারাপ লাগা বিষয়টি। এখন যাদের ভিতরে বুক দরফার করে তার অনেকগুলো কারণ থাকতে পারে। অনেক সময় দেখা যায় ফিজিওলজিক্যাল কারণ কমই থাকে, কারণ বুক দরফার করা যদি তার এরকম হয় যে হার্টে কোনো সমস্যা নেই বা অন্য কোনো সমস্যা নেই, তাহলে এটা কিন্তু অনেক সময় অ্যাংজাইটি পরিণত হয়। এখন অ্যাংজাইটি জিনিসটা কী সেটা তো আপনারা জানেন। অ্যাংজাইটি হলো একটা ভয় কাজ করে, সেখানে হয়তো সে ওই বিষয়টি এত এইভাবে দেখছে, কিন্তু আসলে অত গুরুত্ব সহকারে না দেখলেও হয়। তার ভিতরে যে রেজিস্ট্যান্স পাওয়ার, যে একটা ধৈর্যের বিষয়টা, সেটা কম থাকে। এবং এটা যদি অনেক দিন ধরে থাকে, তখন দেখা যায় যে তার ভিতরে বিভিন্ন রকমের সাইড এফেক্ট থাকে, শারীরিক এবং মানসিক। শারীরিকের ক্ষেত্রে দেখেন, এই যে আপনারা বলেন যে বুক ধরপড় করে, অনেকে বলে বুকটা ভার ভার লাগে, অনেকে বলেন যে হ্যাঁ মনে হচ্ছে যে আমি আর বাঁচবো না, এরকম যে চিন্তাগুলো হয়, অনেক সময় এটা হেলথ অ্যাংজাইটিও কিন্তু হয়ে যায়। এখন বুক দরফার করা এর সঠিক চিকিৎসা আছে। আপনাদেরকে যদি আপনি যদি চিকিৎসা করেন, তাহলে বুক দরফার থেকে আপনি মুক্তি পেতে পারেন। আমার এরকম অনেক হয়েছে যে অনেকে আসছেন যে যেখানে বলেছেন যে আসলে তার বুকটাও খুব বেশি দরফার করে, আমার মনে হয়েছে যে আমি মনে হয় এখান থেকে জীবনে বের হতে পারবো না। কারণ হচ্ছে যে আমার হয়তো বা খুব বড় রকমের রোগ হয়েছে, যার কারণে দরফার করে। এখন এটা তো সাধারণ একটু অ্যাংজাইটির কারণে হয়। আপনার কি কখনো লক্ষ্য করেছেন, মনে করেন কোনো একটা বিষয় নিয়ে আপনি অ্যাংজাইটিতে আছেন, উদ্বিগ্নতা বা মানসিক চাপে আছেন, আপনি একটু লক্ষ্য করেন যে ওই সময়টা আপনার বুক দরফর করে। এখন হয় কি যে আপনার ওই সময়টা আমাদের কাছে আসেন যখন হলো এই বুক দরফারটা আপনি নিজে অনুভব করতে পারেন, আপনার পেইনটা অনেক বেশি হয়। সো যখন হয়, অনেক ক্ষেত্রে আপনারা আমাদের এই পর্যন্ত যে আসবেন, যার প্রফেশনাল আছে সাইকোলজিস্ট বা সাইকাটিস্ট, সেটি হয়তো বা আসা হয় না কোনো কারণে। ফাইন্যান্সিয়াল প্রবলেম, অনেক দূরত্ব, তো আজকে না কালকে, এভাবে করতে করতে আর আসা হয় না। তখন কি হয়, এই বুক দরফার করা বা অনেক খারাপ লাগার পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়। তখন কি দরকার হয়, তখন দরকার হয় আপনাদের পর একটা সাপোর্ট, এবং সেই সাপোর্টটা কে করবে, আপনাদের ফ্যামিলি মেম্বার। কিন্তু ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রেও দেখা গেছে যে তারা ওই সাপোর্টটা দিতে পারছে না কোনো না কোনো কারণে, হয়তো বা ফ্যামিলির অ্যাডজাস্টমেন্টটা ঠিক নেই, অথবা ফ্যামিলি একজনের সাথে কথা বলে না, বন্ডিং কানেকশন কিছুই নেই। তখন কি হয়, এই যে বুক দরফার করা একটা হলো সিমটম বা লক্ষণ, এটি অনবরত বাড়তে থাকে। তখন দেখা যায় এই শুধুমাত্র দরফার করা থেকেই অন্যান্য যেমন মানসিক রোগগুলো, যেমন অ্যাংজাইটি বেসড অন্য রোগ আছে, আপনারা জানেন ওসিডি আছে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার আছে। তারপর অনেক ক্ষেত্রে কী হয় যে অনেকের সেক্সুয়াল ডিসফাংশনাল যে প্রবলেমগুলো, সেগুলো হয়ে যায়। সো এর মূলত কারণ, আপনারা যদি ইনিশিয়ালি আসেন, যেমন বুক দরফার করে, অল্প অল্প মনটা খারাপ থাকে, আপনারা কিন্তু চলে আসতে পারেন, এই ট্রিটমেন্ট আছে। এখন ট্রিটমেন্টের অংশে আসি। প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে আপনি আপনার জায়গা থেকে কিছু করতে পারেন কিনা সেটা একটু খেয়াল রাখবেন। সেই জিনিসটা কি, বুক দরকার করা মানে আপনার যদি অ্যাংজাইটি থাকে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করবেন, মেডিটেশন করবেন, ব্রিদিং এক্সারসাইজ করবেন, আপনার টাইম ম্যানেজমেন্টটা করবেন, কোন কোন বিষয়গুলো আপনি হচ্ছে টাইমের ভিতরে করতে পারছেন না, যেটি আপনার অ্যাংজাইটি তৈরি করছে, সেটা একটু লিখে রাখতে পারেন। আপনি চাইলে হচ্ছে যে আপনার কোনো প্রবলেম হয়েছে, সেই প্রবলেমে আপনাকে কে সাপোর্ট দিতে পারে তাদেরকে খুঁজে বের করা, সেটি করতে পারেন। আবার আশেপাশে যারা আছে তাদেরকে একটু ভালোভাবে গ্রহণ করা মানে হচ্ছে যে আপনি যদি একটা ভুল করে ফেলেন, আপনার ভিতরে যদি ভুল কাজ হয়, তা সেই জন্য তো আপনি ক্ষমা প্রার্থী হতে পারেন। আপনি আপনার একটা কাজ করে দিয়েছে কেউ, তাকে ধন্যবাদ জানাতে পারেন। এবং যখন আপনার ভালো কাজটা করলো আপনার জন্য, আপনি এই ধন্যবাদের সাথে হয়তো বা তার সম্পর্কে একটু জানতে চাইলেন, তার ভালো লাগার অনুভূতিগুলো জানতে চাইলেন। এটা হলো কি হয়, একটা ফর্মাল হওয়া মানেই হচ্ছে যে আমার মনটাকে কিন্তু আমি শেপ করতে শিখছি। তো এগুলো আপনারা নিজেরা একটু চেষ্টা করতে পারেন। খুব বেশি কষ্ট হলে, যেটা আমার অতীতের ঘটনা আমাকে কষ্ট দেয়, খারাপ লাগায়, অথবা ভবিষ্যতের কোনো ঘটনা অনেক বেশি খারাপ লাগায়, তখন আপনার খুব কাছে কে আছে একটু লক্ষ্য করেন, তার সাথে কথা বলেন, তাকে এই বিষয়গুলো যখন মন খুলে বলতে পারবেন, দেখবেন কোনো একটা সলিউশন চলে আসছে। এটাও আপনাকে কিন্তু ভালো রাখবে। এখন কথা হলো, যদি এটা সম্ভব হয় না, আপনার দ্বারা সম্ভব হচ্ছে না, তখন কি করবেন? অবশ্যই প্রথমে একজন প্রফেশনালের কাছে যাবেন। আপনি যদি অনেক বেশি সমস্যাগুলো হয়, আপনার দৈনন্দিন কাজগুলো করতে পারছেন না, তখন কিন্তু আপনি যেতে হবে একজন সাইকিয়াট্রিস্টের কাছে, সেই আপনাকে ওষুধ দিবে।
আর যদি সেখানে না যান বা আপনার প্রবলেমটা যদি খুব বেশি সিভিয়ার না থাকে, সমস্যা না হয়, আপনি একজন কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যেতে পারেন। তখন কি হবে, আপনার সাথে এই বিষয়টি নিয়ে কথা বলা, তারা সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বেসড বিভিন্ন রকমের থেরাপিউটিক টেকনিক আছে, সেগুলো ব্যবহার করে আপনার কিন্তু সেই বিষয়গুলো থেকে আপনাকে কিন্তু মুক্ত রাখতে পারে। সো আমি যেটা বলতে চাচ্ছি যে বুক দরফার করা এটা কিন্তু শারীরবৃত্তীয় একটি লক্ষণ, এবং সেক্ষেত্রে মানসিক যে সমস্যাটি সেটি কিন্তু অনেক গুরুত্ব বহন করে। সেক্ষেত্রে অ্যাংজাইটি বা অ্যাংজাইটি বেসড যে ডিসঅর্ডারগুলো আছে সেগুলোর ক্ষেত্রে বেশি হয়ে থাকে। সো এর প্রপার ট্রিটমেন্ট আছে, আপনার যদি সঠিক সময় সঠিকভাবে সঠিক চিকিৎসকের কাছে যান, একদম আপনার এই যে প্রবলেমটি থেকে আপনি মুক্তি পেতে পারেন। সো আজকে ভিডিও এখানেই রাখছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। সালামু আলাইকুম।